এখানে রয়েছে চিকেন। এখানে আমি আলু কেটে রেখেছি মিষ্টি লাউ। মিষ্টি লাউ সুন্দরভাবে কেটে কুটে রাখলাম। এখানে আবার ছোট ছোট করে মিষ্টি লাউ কেটে রাখলাম। মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে ঢেঁকি শাক। এবার দেখি কিভাবে কি রান্না করা যায়। রান্না হয়ে গেছে শুকনো শুকনো করে আলু চিকেন কারি। আর এদিকে বসিয়ে দিয়েছি মিষ্টি লাউ ভাজা। সর্ষে তেলের মধ্যে রসুন কুচি ছেড়ে দিচ্ছি। এবার ঢেঁকি শাক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মসুর ডাল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা ফালি ফালি করে কেটে দিলাম। অল্প একটু কালো জিরাও দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার ঢেঁকি শাক ভাজা হবে। ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এই দেখুন চিকেন কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি মিষ্টি লাউ। সব মশলা তো আগেই দিয়ে দিয়েছি চিকেনের সঙ্গে। মিষ্টি লাউ সেদ্ধ হয়ে গেলে জল দেব, অর্থাৎ ঝোল দেব। রান্না হয়ে গেছে চিকেন মিষ্টি লাউ কারি। আজ আমি অনেকগুলো রান্না করলাম, প্রায় কেন 4টি রান্না করলাম। মিষ্টি লাউ ভাজা, ঢেঁকি শাক ভাজা, চিকেন আলু কারি, চিকেন মিষ্টি লাউ কারি। আপনারা আমার ব্লগটি দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার বাড়ির নাতি মিস্টার ফয়সল ব্লগটি আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।